সালামু আলাইকুম। আজকে দেখাবো কীভাবে আপনারা গরুর মাংসের কারি তৈরি করবেন। এখানে আমরা 60 কেজি গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকম রক্ত না থাকে, কারণ রক্ত থাকলে মাংসগুলা কালো হয়ে যাবে। এবার আমরা মশলাগুলা একসাথে করে নেব। গরুর মাংসের সাথে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম 2 কেজি। এর সাথে এবার আদা, রসুন, চীনাবাদাম, সরিষা, নারকেল, জত্রিক, জায়ফল সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিলাম। দারচিনি, লং, এলাচ সবগুলো মিলিয়ে 200 গ্রাম। আলু বোখরা দিয়ে দিব 150 গ্রাম। লবণ পরিমাণ মতো, আর টেস্টি সল্ট 100 গ্রাম। কাঁচামরিচ 250 গ্রাম। হলুদের গুঁড়া 150 গ্রাম অথবা 3 মুঠ। মরিচের গুঁড়া 200 গ্রাম বা 4 মুঠ। সূর্যমুখী তেল অথবা সয়াবিন তেল 3 লিটার। এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আগুন দিবেন। এরপরে যখন ঢাকনাটা খুলবেন এরকম ভাঁ ফুটবে দেখবেন। ভালো করে এবার পুরো মশলা সহ মাংসটা সহ মিক্স করে নেবেন। তখন ধুমাবার কেন গরম দেখো দেখতে দিত আমরা কোনো লোক নিজে মনে নেবে আর কই বাসিন্দা এই বইটা এসে দেরি টাইম কথা কইতাছি আড্ডাতে দে কথা আগে না আর কি সব ভিডিও আমরা উদার মনের মানুষ কাটো আমরা উদার মনের মানুষ আমরা আর নেই ভাই হ্যাঁ টমেটো সস আধা লিটার 1 বোতল অথবা পাকা লাল টমেটো 1 কেজি। বরাবর হিট দিয়ে লাগবে না লাগবে না ভাইড়া হিট দিলে তো কেন তো জামলে যাব আমরা ভাই জিরার গুঁড়া 100 গ্রাম। এটা টালা জিরার গুঁড়া, যেটা আগে থেকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে। বুঝি তো অনেক ডাক না ওনে টাকা নিতে হেরে দিয়ে নিতে বান্দা ওই মুখ কাটি আবা টিকার মাল কি ভিতর গুলা বেল দেয় এর ভিতর গুলাই
সর্বশেষ আমাদের গরু মাংসের কারি তৈরি করা হয়ে গেছে। এই মাংসকে আপনার চাইলে কিন্তু কালাভুনা করতে পারবেন, সেক্ষেত্রে এটাকে একবার ঝোলটা শুকিয়ে নিতে হবে। আস্তে আস্তে এভাবে শুকানোর পর একবারে পুরো কালো কালো অবস্থা হয়ে আসবে। আর জিরার গুঁড়োটা সেক্ষেত্রে একটু পরিমাণে বেশি দিতে হবে। জাস্ট ফাইনালি আপনারা কালাভুনা তৈরি করতে পারবেন সেম একই রকম পদ্ধতি। আশা করি বুঝছেন। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্টে লিখবেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করতে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিন।